নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 9ই জুন 2023। আজকের মার্কেট কন্ডিশন দেখার জন্য এলাম যে গ্লোবাল সিনারিও দেখে 360 একটা ভিউ মার্কেটের লাভ করার জন্য এসেছি। তো দেখা যাক ইউএস উইক্স কী বলছে। ইউএস উইক্স আরও নিচের দিকে, সুতরাং ইউএসএতে কোনো বড় ভয়ের কোনো আবহাওয়া এখন নেই। সুতরাং ইকুইটি মার্কেটের জন্য এখানে কোনো রেড ফ্ল্যাগ নেই। এরপরে চলে যাব ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে, সেটিও বেশ উপরের লেভেল থেকে আবার কারেকশন পাচ্ছে। সুতরাং ইউএস ফিক্স আর ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড এখানে গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে ইকুইটি মার্কেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ক্রুড অয়েল কালকে ভলাটাইল ছিল, খুবই ভলাটাইল ছিল। রেঞ্জ ছিল অনেকটাই বড়, রেঞ্জ ছিল কোথা থেকে 69 থেকে 73। বুঝতে পারছেন কত বড় রেঞ্জ? 63 থেকে 69 থেকে 73, প্রায় 5%-এর উপরে একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছিল। এরপরে চলে যাব, কিন্তু নিচের দিকে ক্লোজ হয়েছে। ন্যাসড্যাকের চার্টে ন্যাসড্যাক দেখুন, কালকে যখন একটা বড় ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, তখনই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা উপরের দিক থেকে সেল অফ, শুধুমাত্র নিচের দিকে আবার কেনার জন্যে। সুতরাং ন্যাসড্যাকও আবার উপরের দিকে জার্নি শুরু করে দিয়েছে। ওর ফার্স্ট টার্গেট কিন্তু 15,200-র কাছাকাছি। এরপরে চলে ডাউ জোন্সেও একদম উপরের লেভেল, যেখান থেকে আগেরবার রিজেকশন পেয়েছিল সেখানে পৌঁছে গেছে। দেখা যাক আজ হয়তো এই রেজিস্ট্যান্স ফেস করে দিয়ে ইমিডিয়েট যে টার্গেট 34,100-র দিকেও চলে যাবে। এরপরে এফটিএসি ইউকে মার্কেটে কনসলিডেশন চলছে, উপরের দিকে যাওয়ার প্রবণতাই দেখা যাচ্ছে। তারপরে S&P 500-এ যদি যাই, S&P 500 সুন্দর একটু দেখুন মুভ দিয়েছে। আবার এই যে কনসলিডেশনটা হলো, এই যে 5টা ক্যান্ডেলে, এরপরে যখন ব্রেকআউটটা আসবে, সুন্দর আপনারা টার্গেট পাবেন উপরের দিকে। সুতরাং S&P 500-ও বুলিশ। ইন্ডিয়া উইক্সে চলে যায়। ইন্ডিয়া উইক্স দেখুন, কালকে মার্কেটে অনেক বড় ফল এলেও অনেক বড় বিকেলের দিকে ফল আসে, কিন্তু তাতে কি হয়েছে? ইউএস ব্রিক্স কি বেড়েছে? বাড়েনি। সুতরাং এই যে এইগুলো সেল আপগুলো আসে, এগুলো শুধুমাত্র ভয় দেখানো ছাড়া আর কিছুই নয়। পরে 10 ইয়ার বন্ড ইল্ড, সেটা কিন্তু বেড়েছে। এইটা আপনারা জানেন, আরবিআই গভর্নর যখন রেট হাইক নিয়ে কথা বলেছেন, তখন এই যে 10 ইয়ার বন্ড ইল্ডটা বাড়তে শুরু করে দিয়েছে ইকুইটি মার্কেটে। এইটা একমাত্র আছে, এতগুলো ইন্ডেক্স, এতগুলো আমরা উইক্সের চার্ট দেখে এখানে একমাত্র জায়গা যেখানে এই গন্ডগোলের জায়গা, এইখানটা আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে আমাদের আজকের অ্যানালিসিসে ফার্স্ট যে আন্ডারলাইন করার মতন পয়েন্ট, সেটা হলো 10 ইয়ার বন্ড ইল্ড ভারতবর্ষের। ফিন নিফটি গতকাল উপরের লেভেল থেকে কারেকশন দেখিয়েছে। দেখুন, যেখানে রেসিস্ট্যান্স এইখান থেকেই কারেকশন দেখিয়েছে, কিন্তু এই যে আইল্যান্ডের রেঞ্জটা, সেই রেঞ্জটা কিন্তু বর্তমান আছে। আজ হয়তো এই লেভেল থেকে রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে উপরে ফিরে যেতে পারে। সেটির লেভেলটি হলো 19,419। এরপরে চলে যাবো নিফটির চার্টে। নিফটি কি বলছে? নিফটি যথেষ্ট বুলিশ আছে, যদিও একটা এনগালফিং রেড ক্যান্ডেল, বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু এটাতে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। ইমিডিয়েট যে সাপোর্টটি রয়েছে এখানে 18,575, সেখান থেকে মার্কেট রিভার্স করে যাওয়ার সম্ভাবনা প্রবল। এরপরে চলে যাব SGX নিফটির চার্টে। SGX নিফটি কিন্তু দেখুন রিকভারি দেখানো শুরু করে দিয়েছে। সুতরাং এই সেল অফগুলো শুধুমাত্র যারা উইক হ্যান্ডস তাদেরকে বের করে দেওয়ার কাজ করে। ব্যাংক নিফটি বেয়ারিশনেস দেখালেও আজকে গ্যাপ আপ ওপেন হবে সামান্য। তারপরে দেখা যাক কী হয়। সম্ভবত যা গ্লোবাল সিনারিও বলছে, মার্কেট নিচে থাকতে পারে না। এরপরে গোল্ডের ইউএসডি আইএনআরের টার্মসে যে ভ্যালু, ইন্ডিয়ান আইএনআরের ভ্যালু হচ্ছে স্পট চার্টে 57,180। দেখুন, আমরা এই জোনটায় বারবার এসে উপরের দিকে চলে যাচ্ছে। আমরা এই জায়গায় অ্যাকুমুলেট করার কথা বলি, তো আমরা এখানে করতে পারি। এগুলো কোনো রেকমেন্ডেশন নয়, এগুলো শুধুমাত্র প্রেডিকশন বলতে পারেন।
এবং প্রবাবিলিটি বলতে পারেন। এরপরে চলে যাব গোল্ডের এমসিএক্স মার্কেটের যে ভ্যালু সেটাতে, সেটি 59,891, এবং এখানে আমরা সুন্দর একটি প্যাটার্ন পেয়েছি। যেখানে দেখুন এটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, ডিস্ট্রিবিউশন জোন অবশ্যই উপরে থাকবে। আমরা এই লেভেলে পেলে এইখানে 61,000-এর লেভেলে, 61,200-এর লেভেলে অবশ্যই আমরা স্কোয়ার অফ করে দেব। এরপরে চলে যাব গোল্ডের স্পট চার্টে। দেখুন সুন্দর একটা বাউন্স নিয়েছে। এখানে আমরা গতকাল বলেছিলাম এটা হলো অ্যাকুমুলেশন জোন, কত কুইক এখান থেকে অ্যাকশন নিচ্ছে এবং এখন ট্রেড করছে 1964-তে। এরপরে চলে যাব ইউএসডি আইএনআর এর চার্টে। ইউএসডি আইএনআর উপরের দিক থেকে সে লাভ দেখাচ্ছে। তো এই রেঞ্জটা দেখুন কি সুন্দর কপি বুক স্টাইলে এই ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এবং এর ব্রেকআউট বা ব্রেকডাউন না হওয়া পর্যন্ত এই রেঞ্জ অবশ্যই বজায় থাকার উচিত। ইউরো ইউএসডি এবার প্রথমবারের জন্য চ্যানেল থেকে বেরিয়ে একটি ক্লোজিং দিয়েছে। তো দেখা যাক এরপরে কি হয়। এখান থেকেও সেল অফ আসতে পারে, যদি না আসে তখন বুলিশ ভিউ নিয়ে কাজ করা যাবে। এরপরে চলে যাবে ইউরো আইএনআরে। ইউরো আইএনআর একই রকম প্যাটার্ন, এটা রেপ্লিকা বলা চলে। ডলার ইন্ডেক্সের পতন এসছে, তাই জন্য ইউএসডি উপরের দিকে গেছে। তো ডলার ইন্ডেক্স কিন্তু এখন বেরিশ হয়ে গেছে। এরপরে এথেরিয়াম চ্যানেলের মধ্যে ট্রেড করছে। বারবার করে আমরা বলছি যে আমাদের যে অভিমত তাতে এটা হচ্ছে 1788 হলো অ্যাকুমুলেশন করার সময়, আর 1913 হচ্ছে প্রফিট বুকিংয়ের জায়গা। বিটকয়েন একই রেঞ্জ। বিটকয়েন এখন যে রেঞ্জের মধ্যে আছে, ফেসে আছে 25,300 থেকে 28,300, এই রেঞ্জের মধ্যে বিটকয়েন পুরো ফেসে আছে। এখানে স্ট্র্যাঙ্গল ক্রিয়েট করার জোন। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স যদি আমরা চলে যাই, বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু উপর দিকে চলতে শুরু করে দিয়েছে, এটিও ইকুইটি মার্কেটের জন্য শুভ। এরপরে আমরা চলে যাব আমাদের যে গুরুত্বপূর্ণ ইন্ডাইসেস আছে আজকে সপ্তাহ অন্তের ট্রেডিং ডে। আমরা একবার দেখে নেব যে আমাদের ইন্ডেক্সগুলো কি কাজ করছে। আমরা চলে যাব 5 মিনিটের চার্টে। প্রথমেই দেখে নিই ফিননিফটি কালকে বিকেলবেলা সেল অফ দেখিয়েছে, যে লেভেল আমরা ড্র করে রেখেছিলাম সেই লেভেল থেকে। তারপরে আমরা এখানে একবার এইখানে এই সময় আমরা একবার বুলিশ ভিউ নিয়েছিলাম। তো তারপরে যখন বেয়ারিশনেস দেখে তখন ভিউ চেঞ্জ করতে হয়। তো এইটা হচ্ছে আমাদের ফিননিফটির অ্যানালিসিস। আজকে এই লেভেলে ওপেন করতে পারে মার্কেট 19,500-এর উপরে। সেক্ষেত্রে এখানে মার্কেটে যে সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটা আমরা এখন এখানে নিয়ে আসবো। এখন মার্কেটের সাপোর্ট এটা, মার্কেট হয়তো এইরকম জায়গায় ওপেন করবে 19,520, 515 এইসব জায়গায়। একটা মার্কেট যদি এখান থেকে বাউন্স নিতে শুরু করে দেয় 19,478 এইসব জায়গায়, তাহলে আমরা 19,654 টার্গেট নিয়ে আমরা এখানে ট্রেড করতে পারবো। অথবা যদি আমাদের মার্কেটে যেহেতু খুব বেশি উইকস নেই, তাই আমরা স্ট্র্যাঙ্গল উপরের দিকে 19,650 আর নিচের দিকে 19,400 এই দুটি লেভেলকে গ্যাপ রেখে আমরা স্ট্র্যাঙ্গল ক্রিয়েট করতে পারি। এরপরে নিফটি এর আগেও আমরা আলোচনা করেছি যে নিফটির এখন এই রেঞ্জে আজকে ওপেন হবে। এই রেঞ্জটি হলো এই রেঞ্জে আজকে মোটামুটি ওপেন হওয়া উচিত 18,650-এর লেভেলে। সেক্ষেত্রে 18,650 থেকে 18,800 এই লেভেলটা আমাদের হয়ে যাবে একটি সুন্দর স্ট্র্যাঙ্গল জোন। এই জোনে আমরা ট্রেড করতে পারি, স্ট্র্যাঙ্গল ক্রিয়েট করতে পারি। আজকে শুক্রবার, আজকে স্ট্র্যাঙ্গল ক্রিয়েট করলে অবশ্যই পজিশনাল নিয়ে যাওয়ার মতন করে হেজ করে নিতে হবে। এরপরে চলে যাবো ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটি বিকেলের দিকে দুর্দান্ত ফল দেখায় এবং আজকে এই রেঞ্জে ওপেন হবে। এই রেঞ্জটা একটি সাপোর্ট জোন। তো 40,000-এর উপরেই
মার্কেট ওপেন হবে এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হয়ে যাবে 40,300, 40,290 এবং পরবর্তীকালে 40,444। এই হচ্ছে আমাদের আমাদের আজকের বাজারের হাল হকিকত। আমরা পরবর্তীকালে ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে লাইভ মার্কেটে। ততক্ষণ পর্যন্ত আমাদের ফলো করতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন যদি আপনাদের মনে হয় যে এটি কোনো ভ্যালু অ্যাড করে। ধন্যবাদ।